নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মাছের ঝোলটা আমি তৈরি করেছি। তবে এই পদ্ধতিতে না মাছের ঝোল তৈরি করলে আপনাদের যেমন সহজ মনে হবে তেমন কিন্তু হবে স্বাদে ও সুগন্ধে ভরপুর। আর এরকম একটা মাছের ঝোল যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয় তবে দেখবেন খাওয়াটাই মনে হবে কিন্তু ভীষণই তৃপ্তিদায়ক। তো এই রান্নাটা করার জন্য দেখুন প্রথমে নিয়েছি এখানে আমি 6 পিস কাতলা মাছ। মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা এভাবে একটু হাত দিয়ে দিলেই ভালো হয়, কারণ সমস্ত মাছগুলোর মধ্যে না সমানভাবে নুন হলুদটা পড়ে, এতে করে মাছটা ম্যারিনেট করে নিতে সুবিধা হয়। এরপর মাছগুলোকে আমি দেখুন উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পর এভাবে মাছগুলোকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তবে হাতে সময় না থাকলে কিন্তু না রেখে দিলেও চলবে, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর দেখুন কয়েকটি উপকরণ একটু মিক্সিতে আমি পেস্ট করে নেব। প্রথমে নিলাম এখানে 1 ইঞ্চি আদা আমি ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। এরপর কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে নিয়ে দেখুন খুব ভালোভাবে এগুলোকে একটু মিহি করে পেস্ট করে নিলাম। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি প্রথমে দিয়ে দিলাম 3টে এলাচ, দিয়ে দিলাম এখানে 3 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর দেখুন একটি তেজপাতা আমি এভাবে একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে দিচ্ছি, এভাবে একটু ছোট টুকরো হলে না এগুলোকে ভেজে নিতে সুবিধা হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একই সঙ্গে 1 চা চামচের একটু কম পরিমাণ করে গোটা জিরে। এখন এই গোটা মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তবে এগুলো কিন্তু ভাজার সময় একেবারেই তাড়াহুড়ো করা যাবে না। উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু নেড়েচেড়ে নিয়ে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন কিন্তু এই মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। এরপর আমি কড়াতেই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। আর একবারেই কিন্তু সমস্তগুলোকে এখানে আমি ভেজে নেব না, দুবারেই কিন্তু আমি এখানে 3 পিস পিস করে ভেজে নেব। এখানে দেখুন একটা পাশ আমার খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে অপর পাশটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু বানানোর জন্য অবশ্যই করে এখানে মাছগুলোকে খুব ভালোভাবে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন আমার দুটো পাশে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকিগুলোকে কিন্তু একইভাবে একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন এই তেলেতে আমি দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণ করে একটুখানি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এই আলুর টুকরোগুলোকেও নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আলুগুলোও কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। তো এখানে দেখুন মাছ আর আলু ভেজে নেওয়ার পরেও কিন্তু তেল কিছুটা রয়ে গিয়েছে। এখন আমি বাকি তেলেতেই রান্নাটা করে নিচ্ছি। প্রথমে দেখুন দিয়ে দিলাম এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এরপর কিন্তু দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি সামান্য পরিমাণ একটুখানি জলও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু অতিরিক্ত পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি পাকা টমেটো ব্যবহার করেছি, টমেটোও কিন্তু অনেকটাই কালার চলে আসে। নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে দেখবেন এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পরেও কিন্তু দেখুন এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করেছি। এতে করে রান্নাটা যেমন খেতে সুস্বাদু হবে,
তেমন কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলটা দেওয়ার পর এখন আমি এই ঝোলটাকে উনুন হাই ফ্লেমেতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যেই দেখুন যে গোটা মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলাতে, সেগুলোকে কিন্তু বেটে নেব। শিলনোড়াতে আমি এগুলোকে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে তো বেটে নিতে পারেন, তাতে করেও কোনো অসুবিধে নেই। তো প্রথমে দেখুন এখানে আমি এলাচ দারচিনি এগুলোকে একটু থেতো করে নিলাম, এতে করে কিন্তু এগুলো বেটে নিতে খুবই সুবিধা হবে। এরপর তেজপাতাগুলোকেও আমি হাত দিয়ে দেখুন এভাবে একটু গুঁড়ো করে নিলাম, এতে করে কিন্তু তেজপাতাটাও খুব সহজে বেটে নেওয়া যাবে। আর তেজপাতাও কিন্তু যেহেতু ভেজে নেওয়ার পর বেশ মুচমুচে হয়, যার জন্য কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিতে কোনো অসুবিধা হবে না। তো এরপর দেখুন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে একটু মিহি করে মশলাটাকে বেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছের ঝোলের যে মেন উপকরণ, যার জন্য কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণই টেস্টি এবং সুগন্ধে ভরপুর হবে, সেটা কিন্তু এই মশলাটার জন্য। এটা যেহেতু বাড়িতে তৈরি করা নিজে হাতে, তার মধ্যে এভাবে যদি একটু শিলনোড়াতে বেটে নেওয়া যায়, তবে দেখবেন যে কোনো মাছের ঝোলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এর মধ্যে দেখুন এখানে কিন্তু রান্নাটা আমার করে নেওয়া হয়ে গিয়েছে প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে ভেজে রাখা মাছগুলোকে। তো এখানে কিন্তু আমার দেখুন একে একে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের সঙ্গে মাছগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এভাবে ঝোলটাকে ফুটিয়ে নিলাম 1 মিনিট মতো। 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। এরপর মশলার বাটিটা ধুয়ে দেখুন এখানে আমি সামান্য পরিমাণ একটুখানি জলও অ্যাড করে দিলাম। আর বিশ্বাস করুন এই মশলাটা না ঝোলে পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ঝোলের কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে, তেমনভাবে কিন্তু পুরো বাড়ি ম ম করবে এই মাছের ঝোলের সুগন্ধে। তো এখানে দেখুন মশলাটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে উনুনটা এ সময় মিডিয়াম টু লো ফ্লেমে থেকে ঢাকা চাপা দিয়ে আবারও আমি রান্নাটা করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু মাছের ঝোল, যেটা কিন্তু গরম ভাতের পাতে খেতে দুর্দান্ত লাগবে। এই রেসিপিটি আপনাদের কাছে যদি খুবই সহজ এবং সুন্দর মনে হয়, অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ঝটপট করে এই রেসিপিটি ট্রাই করে ফেলবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।